নমস্কার বন্ধুরা, সিক্রেট ফ্লেভারে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি লাউ ডালের রেসিপি নিয়ে। নিরামিষ দিনে লাউ দিয়ে এইভাবে মুগ ডাল রান্না করলে আর তার সাথে যদি আলু পোস্ত থাকে, গরম ভাতে আর কিছুরই প্রয়োজন পড়বে না। বাচ্চা থেকে বড় সবারই থালার সব ভাত শেষ হয়ে যাবে। আর নিরামিষ দিনের এটা পারফেক্ট একটি রেসিপি। আর গরমকালে তো লাউ খাওয়া শরীরের জন্য খুবই ভালো, তাই আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে। লাউ ডাল বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা কচি লাউ। এটার আমি অর্ধেকটা এই রান্নাতে ব্যবহার করব। প্রথমে লাউটা কেটে নিচ্ছি। যেহেতু অর্ধেকটা ব্যবহার করব তাই অর্ধেকটা নিয়ে বাকি অর্ধেকটা রেখে দিলাম। এবার এটাকে কেটে এর খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন এটাকে খুব ভালো করে এই সময় ধুয়ে নেব। এরপর আর ধোবো না, তাই ভালো করেই ধুয়ে নিলাম। এবার এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। লাউটা এইভাবে টুকরো করে কেটে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম 100 গ্রাম মুগ ডাল। প্রথমে শুকনো কড়াইতে মিডিয়াম ফ্লেমে মুগ ডালটা ভালো করে ভেজে নেব। 3-4 মিনিট ভাজার পর যখন এটার থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন নামিয়ে এটা একটা পাত্রে ঢেলে নেব। আর ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর কড়াইতে দিয়ে দিলাম 2 কাপ জল। জল একটু গরম হলেই ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে 4-5 মিনিট সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারেও ডালটা সেদ্ধ করতে পারেন। সেক্ষেত্রে 2টো সিটি দিয়ে নামিয়ে লাউটা দিয়ে আবারও একটা সিটি দিয়ে নিতে হবে। দেখুন ডালটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, মানে 50% সেদ্ধ হয়ে গেছে। এখন ওর মধ্যে কেটে রাখা লাউ দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ। আমি কিন্তু পরিমাণ বুঝে একেবারে এই সময় লবণটা দিয়ে দিলাম। এরপর আর দেব না। এবার চাপা দিয়ে আবারও 4-5 মিনিট সেদ্ধ করে নেব, যাতে লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 4-5 মিনিট পর লাউ আর ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাকে একটা পাত্রে ঢেলে রাখলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হওয়ার পর ওর মধ্যে দিলাম 1 চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। দুটোকেই মাঝখান থেকে ফাটিয়ে তারপর তেলের মধ্যে দিলাম। ফোড়নটা ভালোভাবে ভাজা হওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা লাউ আর ডাল। এবার ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিলাম। তারপর দিয়ে দিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা আর দিলাম সামান্য হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ দিলাম না, মুগ ডালে সামান্য হলুদ দিলেই রঙটা সুন্দর হয়। দিলাম স্বাদ মতো চিনি। যে যেমন মিষ্টি পছন্দ করেন এখানে সেই বুঝেই দেবেন। আমি অল্পই দিলাম, আমার হালকা মিষ্টিই ভালো লাগে। দিলাম 2 টেবিল চামচ ধনে পাতা কুচি। এটা দিলেই স্বাদ একেবারে চেঞ্জ হয়ে যায়, খুবই টেস্টি হয়। এবার 2 মিনিট ফুটতে দেব। 2 মিনিট ফুটিয়ে নিলাম। আমাদের লাউ ডাল একেবারে তৈরি সার্ভ করার জন্য। গরম গরম ভাতের সাথে এই মুগ ডাল জাস্ট অপূর্ব লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করলেই আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।